দুনিয়ার বাহাদুরি কে কি দেখেছেন তো? 17 বছরের শাসকরে 15 মিনিটও লাগে নাই। বাস্তবতা 45 মিনিট চেয়েছিলেন, পান নাই। আমি ওই বিষয়ে যাচ্ছি না, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। জ্ঞানকে ঠিক করেন, হুশ ঠিক করেন। এখন তো দেখতেছি ইমানও বিক্রি করে দিতেছে। আমি তো আগে সবসময় ওয়াজ করতাম যে অন্য ধর্মাবলম্বীদের মন্দিরে গিয়া, গির্জায় গিয়া এটা দিচ্ছে সেটা দিচ্ছে, তাদের ধর্ম পালন করতেছে। এখন দেখি জয় শ্রীরামও কোয়া শুরু করছে। মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান ইমান হারা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার সচেতন হই, সচেতন হই। আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক রাখেন। মনে অনেক দুঃখ, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। আমি সংক্ষেপে 2-4টা কথা বলি। আলেমদেরকে মহব্বত করেন, আলেমদেরকে মহব্বত করেন। হক্কানি আলেমকে, দরবারি না, যে পা চাটে তারে না। কথা বুঝেন না? হক্কানি আলেমকে, দরবারি না। আমি এটা বারবার বলতেছি। আমার শায়খ মুফতি আমিন রহমতুল্লাহ আলীকে দেখেছি। আমাদের মুফতি আমিন আনিস ভাই, আমাদের বড় ভাই আমিন সাহেব হুজুরের ছাত্র। ভালো করে মাথায় রাখেন, আপনাদের ধানমন্ডি কলাবাগান জামে মসজিদের খতিব আনিস ভাইয়ের কথা বলতেছি। ভালো করে মাথায় রেখে, মুফতি আমিন রহমতুল্লাহ আলী সব সময় দরবারি হুজুর না হইতে বলতেন। সম্রাট আকবরের স্টোরি শুনাইতেন। যারা পড়েছেন লালবাগ জামিয়া তারা শুনেছেন। মুজাদ্দিদ আল ফেসানির দৃষ্টান্ত সব সময় তুলে ধরতেন, যেন হযরতের একটা ছাত্র দরবারি না হয়ে যায়। ইসলামের যত ক্ষতি হয়েছে সব দরবারিদের দ্বারাই হয়েছে, হক্কানি আলেমদের দ্বারা ইসলামের ক্ষতি হয় নাই। এটা মাথায় রাখবেন। আমাকে এক পর্যায়ে বলা হলো অমুকের কাছে নিয়ে যাওয়া হবে, চলো তোমাকে অমুকের কাছে নিয়ে যাই। আমি বললাম কেন? বলছে তাহলে তো খতিবগিরি করতে পারবে না, ওয়াজও করতে পারবে না। আমি বললাম যদি না করি কি হবে? কাজ করব, হাত পা আছে। কথা বুঝেন না? কাজ করব। লাস্ট একবার বললাম প্রয়োজন হলে অটো রিকশা চালাবো, অসুবিধা। যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা নষ্ট না হয়, আলেমদের যদি হকের উপর থাকতে গিয়া অটো রিকশা চালাতে হয়, মাটি চালাতে হয়, ব্যক্তিত্ব যায় না, বরং ব্যক্তিত্বহীন হলো তারা যারা নিজের ইলম এবং আমলকে বাতিলের কাছে বিক্রি করে দিয়েছে। তারা ব্যক্তিত্বহীন, তারা ব্যক্তিত্বহীন। হক্কানি আলেমরা ব্যক্তিত্বহীন হয় না। রিকশা চালালে ব্যক্তিত্ব যায় না, মাটি কাটলে ব্যক্তিত্ব যায় না, কোরআনকে বিক্রি করলে ব্যক্তিত্ব যায়, কোরআনের অপব্যাখ্যা করলে ব্যক্তিত্ব যায়, বাতিলের পক্ষাবলম্বন করে রাসূলকে অপমান করা হয়। মাথায় রাখেন কথা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। ইন্নাল হামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين মহারাজপুর দারুল উলুম শাহবুল জারিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মায়েরা, বোনের শুভেচ্ছা জানিয়ে শুকর আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে ভালোবেসে এখানে আসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। সংগত কারণে আমাদের শিডিউল একটু এলোমেলো হয়েছে। আমি আমার বড় ভাই আনিস ভাইকে বলছিলাম, আর আপনাদের এতক্ষণ দিনই ওয়াজ শুনিয়েছেন হযরতুল আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের নির্দেশে আসতে হয়েছে। মানে এটা উপেক্ষা করে তো যাওয়ার সুযোগ নেই। এই জন্য হযরতও বলতেছিলেন আসার জন্য, তাই এসেছি।
অল্প পরিসরে দু চারটা কথা বলবো। ওয়াজ আপনারা শুনেছেন মুরব্বীদের মুখ থেকে। একটা আয়াত তিলাওয়াত করেছি, সূরা ফুরকানের 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, কিয়ামতের দিন কোরআনকে পরিত্যাগের কারণে নবীজি আল্লাহর কাছে অভিযোগ করবেন। নবীজি অভিযোগ করবেন আল্লাহর কাছে, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কি ভয়াবহ হবে একটু চিন্তা করে দেখি। ভাই ভাইকে যেদিন চিনবে না, বাবা মা ছেলে মেয়েকে চিনবে না, ছেলে মেয়ে বাবা মাকে চিনবে না যেদিন, সেদিন আল্লাহর আদালতে আপনার আমার সবচেয়ে বেশি দরকার থাকবে রাসূলুল্লাহর শাফাআত। আর সেদিনই কিনা নবীজি আপনার আমার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবেন। অভিযোগটা হলো কোরআনকে পরিত্যাগ করার, কোরআন থেকে নিজেকে দূরে সরানো। এটা খুবই ভয়াবহ একটা অভিযোগ। এই যে মাদ্রাসাগুলো বছরের পর বছর এই মাহফিলের আয়োজন করছে, খেদমত করে যাচ্ছে, কেন? আমাদের সন্তানরা যেন কোরআন পড়তে পারে, সন্তানরা যেন কোরআন শিখে যায়। কোরআনে কারীম শেখার কেন প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দিয়েছেন আপনাকে আমাকে হেদায়েত পাওয়ার জন্য। হেদায়েতের পাথেয় হলো কোরআনে কারীম। রব আমাদেরকে কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন সূরা বাকারাতে 185 নম্বর আয়াতে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হলো হেদায়েতের পাথেয়। কোরআন থেকে যদি হেদায়েত না পাই, আর কোথাও থেকে আপনার আমার হেদায়েত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য কোরআনে কারীম হলো আলো। কোরআন আপনাকে আমাকে আলো দেখায়। লাইট যেমন আপনাকে আমাকে আলো দেখাচ্ছে, গাড়িতে যেমন লাইট না থাকলে অন্ধকারে চলা যায় না, ঠিক কোরআন এবং সুন্নাহ যার জিন্দেগিতে নাই, সে অন্ধকার জীবন যাপন করে বিভ্রান্ত হওয়ার, বিপদে পড়ার সম্ভাবনা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন আর সুন্নাহ যার মাঝে থাকে, পথিক যেমনে আলো থাকলে নিরাপদে গন্তব্যে পৌঁছে যায়, কোরআন আর সুন্নাহ যার মাঝে থাকবে, সে কোরআন সুন্নাহর আলো দিয়ে দেখে দেখে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে, দুনিয়া পার হবে, মিজান পার হবে, পুলসিরাতের পুল পার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে পৌঁছে যাবে। এজন্য আমার আল্লাহ কোরআন এই সহজলভ্য আলোটা আপনি আর আমি অর্জন করার জন্য সহজ করে দিয়েছেন। তাই সূরা কামারে 4 বার বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। একবার না 4 বার। 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত। আর বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে সহজ করে দিয়েছেন, কারণ যার জিন্দেগি কোরআন মনে হয় সে জান্নাতে প্রবেশ করতে পারে, তার জন্য জান্নাত সহজ হয়ে যায়। আমার আল্লাহ কোরআনে অন্যত্র বলছেন, সূরা বনী ইসরাঈল 9 নম্বর আয়াত, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর আদওয়াউল বায়ান ফি ইযাহিল কুরআন বিল কুরআনে মুফাসসির উল্লেখ করেছেন, জান্নাতের সবচেয়ে সহজ রাস্তা হলো কোরআনে কারীম। আমার ভাইরা, কোরআন বিবর্জিত জীবন ব্যবস্থা দুনিয়াতে আপনাকে আমাকে সাফল্য দেখালেও কিয়ামতের দিন কোনো সফলতা অর্জন করাবে না। কারণ হলো কোরআনের এবং সুন্নাহের অনুযায়ী যদি আপনার আমার নামাজ না হয়, হজ না হয়, যাকাত না হয়, জীবন চলার পথ না হয়, কিয়ামতের দিন দেখবেন সব শূন্য, আল্লাহর কাছে কোনো কিছু নাই। আল্লাহ কোরআনে কারীমও আপনাকে আমাকে সতর্ক করেছেন। কোরআনে কারীম খুলে দেখি, সূরা আরাফ 170 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব ওয়া আকামুস সালাহ ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরতে হবে, সালাত কায়েম করতে হবে, যাকাত দিতে হবে। আল্লাহর কিতাবকে আঁকড়ে না ধরলে হাসরের দিন আপনার আমার কোনো আমল রবের কাছে গিয়ে পাবো না। কোরআন বিবর্জিত ইবাদত, কোরআন এবং সুন্নাহ বিবর্জিত ইবাদত বা পদ্ধতি বা ইখলাস যাই বলি না কেন, আপনার আমার হাসরের দিন কাজে আসবে না। ইখলাস যদি হয় রবের জন্য, তাহলে আল্লাহর কাছে গিয়ে পাবো, নয়তোবা আপনার আমার সালাত তো প্রথম আসমান ভেদ করে আরশে যায় না। কোরআন যদি বিশুদ্ধ না হয়, নামাজ কবুল হয় না। নামাজ ভাঙার কারণ 19টি, তার প্রথমটাই হলো নামাজে কেরাত অশুদ্ধ পড়া। আপনি আমি যদি মাদ্রাসায় না যাই, কোরআন যদি তেলাওয়াত না করি, কোরআন যদি না পড়ি, তাহলে আমাদের নামাজ তো সহি হবে না। আমি বহু নামাজি দেখেছি এমন যে নামাজ আদায় করতেছে, এক মসজিদে নামাজে দাঁড়িয়েছি, আমার ডান পাশে একজন দাঁড়িয়েছে, নামাজের মধ্যে উনি সূরা ফাতিহা পড়তেছেন ইমামের সাথে ফুসফাস করে করে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইমাম উচ্চ আওয়াজে পড়তেছেন, সে পড়তেছে এরকম করে। তো ভাবলাম আচ্ছা শেষে কি হয় দেখি, ইমাম আরেক সূরা পড়তেছেন, সূরা ফাতিহার পরে উনি আরেক সূরা পড়া শুরু করছেন। চিন্তা করে দেখেন এমন নামাজ রবের কাছে কবুল হবে কেমনে? রুকুতে গিয়ে পড়তেছেন সুবহানা রাব্বিয়াল আযীম, বুঝেন না? সহি তো নাই, উল্টা পাল্টা করে। আমি জাস্ট শব্দিক পার্থক্যগুলো যেগুলো এগুলো বুঝাই দিচ্ছি। এরকম করে সালাত আদায় করতেছেন, এমন নামাজ কবুল হবে না। আমেরিকাতে দেখেছি এমন অবস্থা, চুলগুলো
এরকম করে বেনি বেঁধেছে, চারদিকে বেনি বেঁধে বেঁধে গিয়ে নামাজে দাঁড়িয়েছে। আল্লাহু আকবার। তার নামাজ কেমনে হবে, ফরজ গোসল কেমনে হবে? এক আঙ্কেল আছে, তাকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল এইভাবে করে গেছে কেন? তুমি বুঝো না, এটা হলো বর্তমান ফ্যাশন। বেনির মতো করে, পাটের দড়ির মতো করে চুলগুলাকে চারদিকে ফেলেছে বেঁধে বেঁধে, বুঝেন নাই? এরকম করে। তো বলতেছে 30,000, 20,000, 30,000 টাকা বাংলাদেশে খরচ করে চুলটাকে এমন করেছে। আমি চিন্তা করলাম, দেখেন তার নামাজ কেমন কবুল হবে যদি তার পবিত্রতাই হাসিল না হয়? সে তো ভাবতেছে তার নামাজ হবে। ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, বাংলাদেশি ইমাম, বরিশাল অঞ্চলের এক ইমাম সাহেব, জিজ্ঞেস করলাম, ভাই এই অবস্থায় কেন? তো বলতেছেন, হুজুর বুঝেন না, এখন তো নামাজে আসে, যদি এটা নিয়ে কিছু বলতে চাই তাহলে তো মসজিদেই আসবে। ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। আমি যেই কথা বোঝাতে চাচ্ছিলাম, কোরআন সুন্নাহ বহির্ভূত জীবন ব্যবস্থা আপনাকে আমাকে জান্নাতে নিবে না, বরং হাশরের মাঠে বিচারের কাঠগড়ায় দাঁড়াবে। এই জন্য এই মাদ্রাসাগুলো উলামায়ে কেরাম এই জন্য জীবিত রেখেছেন, দুর্গ হিসাবে আপনার আমার জন্য নিগরানি করে যাচ্ছেন, যাতে করে আমরা কোরআন শিখি এবং সুন্নাহ শিখি। ভাইরা আমার, হাশরের মাঠে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমার নামটা জান্নাতে না দিয়ে তুমি জাহান্নামে দিলা, আমি তো 20 বছর তাহাজ্জুদ কোনোদিন বাদ দিই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার তাহাজ্জুদ তো আমার রবের কাছেই কবুল হয়নি, এমনকি পৌঁছাই নেই, তাহলে কিভাবে তুমি জান্নাতি হবা? ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। কোরআন বহির্ভূত, সুন্নাহ বহির্ভূত জীবন ব্যবস্থা আপনাকে আমাকে জান্নাতে নিবে না, আপনি যেই সলিমুদ্দিন হয়ে যান না কেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এগুলো চলতেছে ভাইরা। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়া, কোরআন বোঝা আপনাকে আমাকে বারবার তাকিদ দিয়েছেন। রাসূল হাদিসে বলেছেন, 229 নম্বর হাদিস, ভালো করে শুনেন, ইবনে মাজাহ হাদিস, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ করেছে, শরীয়তে ফরজ। আমাদের ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করেন, সব পারে, কোরআন পারে না। কেন কোরআন পারে না? কোরআনের সাথে দূরত্বের কারণে আজকে ইমামকে হক কথা বলার কারণে চাকরিচ্যুত হতে হয়। আপনারা গতকালকের খবর দেখেছেন না? ইসকনের বিরুদ্ধে বলার কারণে খতিব সাহেবকে চাকরিচ্যুত করা হয়েছে। এলাকাবাসীকে ধন্যবাদ দেয়, তারা প্রতিবাদ করে পুরো কমিটিকেই পাল্টাইয়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমি আজকের এই মাহফিল থেকে বলতে চাই আপনাদেরকে, আমার মসজিদে তো আমি সব সময় বলি, আপনাদেরকে বলতে চাই, ইমাম বা খতিব রেখে বলবেন, হুজুর আপনি যতদিন কোরআন হাদিসের কথা বলবেন, হকের পক্ষে থাকবেন, আপনি আছেন, হকের পক্ষে নাই, আমরাও আপনার সাথে নাই। কথা বলেন ঠিক কিনা বেটা? ঘুষখোর, মদখোর, ইয়াবাখোর, গাঁজাখোর, দুর্নীতিগ্রস্ত, চোর, বাটপার, সেই ইমামকে চাকরিচ্যুত করে দেয়। এটা আল্লাহর ঘর, ওখানে আপনার কর্তৃত্ব নিয়ে ঢুকবেন না। পাপুসে পাটা মুছার সাথে সাথে কলিজাটা মুছে যাবে। মার্কা টার্কা, দল, পদ, সভাপতি, সহসভাপতি, এগুলো সব রেখে যায়, আল্লাহর ঘরে ঢুকে। এটা আল্লাহর ঘর, এটা আপনার রাজনৈতিক কার্যালয় নয়। কথা বলেন না ঠিক কিনা? হক কথা বলতে বাধা দেওয়া হয়। কি কারণে বাধা দিচ্ছেন খতিবকে হক কথা বলতে? আপনার উপর তো আপনার পদের চাপ, যে আপনি এলাকার সেক্রেটারি অমুক দলের, বুঝেন নাই? সেক্রেটারি, তাই চোরের বিরুদ্ধে বললে আপনি গম চুরি করছেন, আপনার অসুবিধা হয়, তাই আপনি যেমন চায় তা করতেছেন, খতিবকে ভেটু দিয়ে দিলেন। রাখেন, এটা আপনার পদের চাপ, দলের চাপ, মার্কার চাপ। একজন হক্কানি আলেমের মাথায় আরশে আজিমের চাপ আছে, মাথায় রাখেন কথাগুলো। কাকে কি বলতেছেন? একজন হক্কানি আলেমের মাথায় আল্লাহর প্রদত্ত চাপ আছে। কোরআনে কারীম করে দেখেন, সূরা বাকারাতে 159 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। যে আলেম হক কথা সুস্পষ্ট আল্লাহ প্রকাশ করে দেওয়ার পরেও গোপন করবে, আল্লাহ তার উপর লানত করবেন। আপনার দলের চাপের চেয়ে রবের চাপ বড়, আপনার চাপ কিছু না, আল্লাহর চাপ বড়। শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্য আয়াতে সূরা বাকারায় 174 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইশতারুনা বিহি থামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফী বুতুনিহিম ইল্লা আন-নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম
আযাবুন আলীম, যে আলেম হককে গোপন করবে, স্বল্প মূল্যে কেনাবেচা করবে, মাসলা পাল্টায়া দিবে, এটা করবে সেটা করবে, দরবারি হবে। আমি সব ভাষায় কথাগুলো বোঝানোর জন্য বলেছি। আল্লাহ বলেছেন কিয়ামতের দিন তার সাথে কথা বলবেন না, বরং এর বিনিময়ে যে সে টাকা পয়সা উপার্জন করবে তা জাহান্নামের আগুন পেটে ঢুকাবে। আলেম রবের তরফ থেকে চাপ পেয়ে হক কথা বলেন, হক গোপন করেন না, আপনার দল রাখেন, আপনার পদ রাখেন। শুধু তাই না, এক একজন হক্কানি আলেমের উপর আল্লাহ শুধু চাপ দিয়েছেন এমন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের হাদিস 3666 নম্বর হাদিস, রাসূল বলেছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদান মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা। যদি দিন হাসিল করা দুনিয়ার জন্য হয়, দুনিয়ার স্বার্থে হয়, অর্থ উপার্জনের জন্য হয়, কিয়ামতের দিন জান্নাতের সুঘ্রাণও তিনি পাবেন না। রাসূল অন্য হাদিসে আরো ধমক দিয়েছেন। আবু দাউদের হাদিস 3660 নম্বর হাদিস, রাসূল বলেন, মান সুইলা আন ইলমিন ফাকাতামা আলজামাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার। কিয়ামতের দিন জাহান্নামে পুড়িয়ে যে লাগাম গরম করা হবে, ওই লাগাম আলেমের মুখে লাগিয়ে দেওয়া হবে, যিনি জিজ্ঞাসিত হবার পরে হক কথা বলবেন না। আমার কলিজার ভাই, আমার কলিজার যুবকেরা, আমার কলিজার বাবারা, আপনি সভাপতি, আপনি সহসভাপতি, আপনি সেক্রেটারি, আপনি ক্যাশিয়ার, আপনি এটা, আপনি সেটা, আপনি বহুত বড় টাকাওয়ালা, আপনার টাকা বাইরে রেখে আসেন। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর। আল্লাহ যে হক্কানি আলেমের উপর চাপ দিয়েছেন, ওই কথাই আল্লাহর ঘরে চলবে, আপনার দলের সুবিধা মতো কথা চলবে না, কারণ মসজিদ আপনার দলের কার্যালয় নয়। মসজিদ কোন দলের কার্যালয় নয়, মসজিদ আল্লাহর ঘর। এখানে ঢুকে কর্তৃত্ব দেখেন, আল্লাহর গজব পড়বে, সব সময় পড়বে। আল্লাহ সব দেখেন, ছেড়ে দেন না। কথা বলেন ঠিক কিনা? ঘুড়ি চিনেন? ঘুড়ি আকাশে উড়ায় না? ঘুড়ি উপরে উঠে আর নড়ে, আমাকে ছেড়ে দিয়েছো, আমি আর আসবো না, আর আসতে চায় না। কারণ ঘুড়ির কাজই হলো সে বাতাসের সাথে খেলা। কিন্তু যার হাতে নাটাইটা থাকে, যখন প্রয়োজন, ঘুড়ি যতই বলুক আমি আসবো না, একটা ঘুরানি মারে সব নিচে। কথা বলেন না? হ্যাঁ, দুনিয়ার বাহাদুরি কে কি দেখেছেন তো? 17 বছরের শাসকরে 15 মিনিটও লাগে নাই। বাস্তব 45 মিনিট চেয়েছিলেন, পান নাই। আমি ওই বিষয়ে যাচ্ছি না, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। জ্ঞানকে ঠিক করেন, হুশ ঠিক করেন। এখন তো দেখতেছি ইমানও বিক্রি করে দিতেছে। আমি তো আগে সবসময় ওয়াজ করতাম যে অন্য ধর্মাবলম্বীদের মন্দিরে গিয়া, গির্জায় গিয়া এটা দিচ্ছে সেটা দিচ্ছে, তাদের ধর্ম পালন করতেছে। এখন দেখি জয় শ্রীরামও কোয়া শুরু করছে। মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান ইমান হারা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার সচেতন হই, সচেতন হই। আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক রাখেন। মনে অনেক দুঃখ, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। আমি সংক্ষেপে 2-4টা কথা বলি। আলেমদেরকে মহব্বত করেন, আলেমদেরকে মহব্বত করেন। হক্কানি আলেমকে, দরবারি না, যে পা চাটে তারে না। কথা বুঝেন না? হক্কানি আলেমকে, দরবারি না। আমি এটা বারবার বলতেছি। আমার শায়খ মুফতি আমিন রহমতুল্লাহ আলীকে দেখেছি, আমাদের মুফতি আনিস ভাই, আমাদের বড় ভাই আমিন সাহেব হুজুরের ছাত্র। ভালো করে মাথায় রেখেন, আপনাদের ধানমন্ডি কলাবাগান জামে মসজিদের খতিব আনিস ভাইয়ের কথা বলতেছি, ভালো করে মাথায় রেখেন। মুফতি আমিন রহমতুল্লাহ আলী সব সময় দরবারি হুজুর না হইতে বলতেন, সম্রাট আকবরের স্টোরি শুনাইতেন। যারা পড়েছেন লালবাগ জামিয়া তারা শুনেছেন। মুজাদ্দিদ আল ফেসানির দৃষ্টান্ত সব সময় তুলে ধরতেন, যেন হযরতের একটা ছাত্র দরবারি না হয়ে যায়। ইসলামের যত ক্ষতি হয়েছে সব দরবারিদের দ্বারাই হয়েছে, হক্কানি আলেমদের দ্বারা ইসলামের ক্ষতি হয় নাই। এটা মাথায় রাখবেন। আমাকে এক পর্যায়ে বলা হলো অমুকের কাছে নিয়ে যাওয়া হবে, চলো তোমাকে অমুকের কাছে নিয়ে যাই। আমি বললাম কেন? বলছে তাহলে তো খতিবগিরি করতে পারবে না, ওয়াজও করতে পারবে না। আমি বললাম যদি না করি কি হবে? কাজ করব, হাত পা আছে। কথা বুঝেন? কাজ করব। লাস্ট একবার বললাম প্রয়োজন হলে অটো রিক্সা চালাবো, অসুবিধা নাই। ভালো করে মাথায় রাখেন, কথাগুলো দুঃখে বলতেছি, আমার কথা বলতেছি, আমার কথা, অন্য কারো কথা না বা বর্ণনা না, আমার।
কি শুরু হয়েছে? আলেমদের সাথে এমন কেন করতে হবে? আমি কি করেছি? কার ক্ষতি করেছি? কাকে খুন করেছি? কাকে মেরেছি? কোথায় বোমা মেরেছি? কি হয়েছে? কেন এসব করতে হবে? এই দুঃখ কার কাছে বলবো? হক্কানি আলেমরা, আমি নিজেকে হক দাবি করতেছি না, বাকি যারা হক্কানি আলেমদের সাথে থাকবে তাদের সাথে থেকে। আমরা তো হক্কানি আলেমদেরকে অনুসরণ করে আছি। আমি তো তলবে আলেম মানুষ, ছাত্র মানুষ। আমাদের উস্তাদরা যারা হকের উপর ছিলেন তাদের সাথেই আছি, থাকবো ইনশাআল্লাহ যতদিন থাকে। মাথায় রাখেন কথাগুলো। তো আমি একজনকে বললাম, দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, কাঠ এনে জঙ্গল থেকে বিক্রি করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, কাঠ বিক্রি করে ব্যক্তিত্ব যায় নাই, সাহাবীর মর্যাদা নষ্ট হয় নাই, কাজে কারো সম্মান নষ্ট হয় না। আমি বলেছিলাম, শুনেন, যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা নষ্ট না হয়, আলেমদের যদি হকের উপর থাকতে গিয়া অটো রিকশা চালাতে হয়, মাটি চালাতে হয়, ব্যক্তিত্ব যায় না, বরং ব্যক্তিত্বহীন হলো তারা যারা নিজের ইলম এবং আমলকে বাতিলের কাছে বিক্রি করে দিয়েছে। তারা ব্যক্তিত্বহীন, তারা ব্যক্তিত্বহীন। হক্কানি আলেমরা ব্যক্তিত্বহীন হয় না। রিকশা চালালে ব্যক্তিত্ব যায় না, মাটি কাটলে ব্যক্তিত্ব যায় না, কোরআনকে বিক্রি করলে ব্যক্তিত্ব যায়, কোরআনের অপব্যাখ্যা করলে ব্যক্তিত্ব যায়, বাতিলের পক্ষাবলম্বন করে রাসূলকে অপমান করা হয়। মাথায় রাখেন কথাগুলো। মিশরের ইতিহাস পড়বেন, ডক্টর শহীদ আব্দুল্লাহ আযম রাহমাতুল্লাহ আলাইহি সূরা তাওবার তাফসীর লিখেছেন, বিশাল। আমি মনে করি ব্যক্তিগতভাবে সবার পড়া দরকার। তো তিনি এই সূরা তাওবার তাফসীর লিখতে গিয়ে ইতিহাস টেনে এনেছেন মিশরের। একটু মনোযোগ দিয়ে শুনেন। 1954 সালে আল আজহার বিশ্ববিদ্যালয়ের তখন প্রধান ছিলেন ডক্টর খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহ, বুজুর্গ মানুষ। তখন যারা আল আজহারের প্রধান হতেন, পুরো আরবের সবচেয়ে শ্রেষ্ঠ বুজুর্গরা হতেন। 1954 কথা বলতেছি। বাচ্চা ফারুক ইহুদি নাসারাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য আলেমদেরকে আলেমদের পিছনে লাগিয়ে দিল 1954। মাথায় রেখেন ভাইরা আমার, বিগত দিনে আপনারা দেখেন নাই আলেমদেরকে আলেমদের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হয়েছে? কি দেখেছেন কিনা? ইতিহাস মিলে 54 ইতিহাস 24 মিলে? এটা ইহুদি নাসারাদের এজেন্ডা, ওদের ছক। যাকে পারে তাকে দিয়ে ওরা এই ব্যবহারটা করে। আলেমদেরকে আলেমদের পিছনে লাগিয়ে দিয়ে হত্যাযজ্ঞ চালানো শুরু হলো। ডক্টর খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহকে দিয়ে হত্যাযজ্ঞর আরেকটা বৈধ অনুমোদন নেওয়ার জন্য, কারণ তিনি বুজুর্গ ব্যক্তি, তিনি যদি একটা দলকে প্রতিপক্ষ বানিয়ে যদি একটা ফতোয়া দেন বা বক্তব্য দেন, তাইলে তো ওদেরকে মারতে সুবিধা হবে। বাচ্চা ফারুকের, আহা দুঃখের কথা কি বলবো, এদেশে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তার বিরুদ্ধে কি না হয়েছে। আপনাদের মনে যদি থেকে থাকে একটু মনে করিয়ে দিচ্ছি, কথাটা পুরাটা শুনেন। 2012 সাল মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি গৃহবন্দী, আপনাদের মনে আছে কিনা জানি না, আছে? মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি গৃহবন্দী থাকা অবস্থায় সাংবাদিক সম্মেলন করে দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর ফাঁসির রায়ের প্রতিবাদ করেছিলেন। আমাদেরকে ভুলে গেলে চলবে না, কারণ তিনি দেখেছেন ওরা ইহুদি নাসারার এজেন্ডা বাস্তবায়ন করতে, মুসলমানের কলিজা আঘাত করতে ওরা এই রায় দিয়েছে। এটা মিথ্যা রায়, এটা বিদেশি প্রভুদের রায়, এটা সাজানো রায়, ইহুদি নাসারাদের রায়। সাংবাদিক সম্মেলন করে প্রতিবাদ করেছিলেন, আছে ইউটিউবে সাংবাদিক সম্মেলন, আপনারা দেখে নিয়েন। বলেছিলেন কার সাথে আমার মতানৈক্য আছে সেটা ভিন্ন কথা, কিন্তু একজন আলেম যিনি এই বাংলার জমিনে তাফসীর করেছেন, তাকে এই দেশে বিনা দোষে ফাঁসি দেওয়া হবে, তা হতেই পারে না। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি এই কথা বলেছিলেন। কারণ ইহুদি নাসারার দালালরা চেয়েছিল হুজুরদের মাঝে পক্ষ করে এক হুজুর দিয়ে আরেক হুজুরকে মারার জন্য। এটা হয়েছিল, মনে আছে কিনা? খিজির রাহিমাহুল্লাহকে, ডক্টর খিজির রাহিমাহুল্লাহকে নিয়ে যাওয়া হয়েছে বাচ্চা ফারুকের রাজদরবারে ব্যবহার করার জন্য।
কি বলবো, দুঃখের কথা, মাফ করে দিয়ে, যাই বলি মাথার উপরে এসে পড়ে, মাফ করে দিয়ে। মুফতি আমিনী রহমতুল্লাহ আলী, শেখুল হাদিস রহমতুল্লাহ আলী, খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। শেখুল হাদিস রহমতুল্লাহ আলী তখন বুখারী পড়ান মিরপুর 13 নম্বর মাদ্রাসা। গাড়ি দিয়ে যেতেন, নোহা গাড়ি দিয়ে। আমরা হুইল চেয়ার ধরে নামাতাম, জুতা টানার সোজা করে দেওয়ার একটু সুযোগ হয়েছে, আল্লাহ এই তৌফিক দিয়েছেন। আমরা আমাদের মুরব্বীদেরকে দেখেছি তাদের সামনে গিয়া বড় বড় মন্ত্রী এমপিরা বসে থাকতো, আর এখন দেখি কিছু দরবারি মোল্লারা গিয়া ওদের সামনে বসে থাকে। খোঁজ নিয়ে দেখে কেন রে ভাই, কি কারণে নিজেকে ব্যক্তিত্বহীন বানাচ্ছেন? বন্ধ করেন। আলেমের শান অনেক উপরে, সময় থাকলে আরেকদিন বলবো। ডক্টর খিজির মোহাম্মদ রহিমাহুল্লাহ গেলেন, বাচ্চা ফারুক বিশাল অ্যারেঞ্জ করেছে ইফতারির, বলল ইফতারি গ্রহণ করতে। খিজির মোহাম্মদ রহিমাহুল্লাহ ইফতারির দিকে তাকিয়ে বললেন, হুররিমাত আলাইকুমুল মাইতা। বাচ্চা ফারুক বুঝলো না হযরতের কথা, জিজ্ঞেস করলেন এখানে তো এমন কিছুই না। ডক্টর খিজির মোহাম্মদ রহিমাহুল্লাহ দ্বিতীয়বার আবার পড়লেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম। বাচ্চা ফারুক তখনও বুঝে না। ডক্টর খিজির মোহাম্মদ রহিমাহুল্লাহ একটা ইফতারির অংশ হাত দিয়ে তুলে দিলেন, ইফতারির অংশ থেকে টপ টপ করে রক্তের ফোঁটা পড়তে আরম্ভ হয়েছে। ডক্টর খিজির মোহাম্মদ রহিমাহুল্লাহ বুঝিয়ে দিলেন যে জালেমের হাত মাজলুমের রক্তে রঞ্জিত হয়েছে, তার পক্ষে ডক্টর খিজির মোহাম্মদ হতে পারে না, পারে না, পারে না। আমিও বলি এদেশের হক্কানি আলেমরা কখনো জালেম দানব সরকারের সাথে থাকতে পারে না, পারে না, পারে না, ইনশাআল্লাহ। ইতিহাস পড়বেন, ডক্টর খিজির মোহাম্মদ রহিমাহুল্লাহকে চাকরিচ্যুত করা হলো আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে 1954 সালে। দরবারি লোক বসানো হলো, আমি অন্য কাউকে ছোট করছি না, ভালো করে শুনেন। তার পছন্দের লোককে বসানো হলো। ইতিহাসে আল্লাহওয়ালাদের জায়গাটা ওখানেই বন্ধ হয়ে গেছে। একটু পড়েন, একটু দেখেন ইতিহাস। যাদেরকে দিয়ে ব্যবহার করতে পারলো তাদেরকে দিয়ে আলেমদেরকে মারতে 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 1966 সালের 21শে আগস্ট, ভালো করে মাথায় রাখেন, সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহিকে ফাঁসির রায় দেওয়া হলো। একটু মাথায় রাখেন, পড়েন একটু। 28 আগস্ট তাকে ফাঁসি দেওয়া হলো, 21 আগস্ট রায় দেওয়া হলো, 28 আগস্ট ফাঁসি দেওয়া হলো। ওই যে এজেন্ডা বাস্তবায়ন, আলেমকে আলেমের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া, মুমিনকে মুমিনের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া, মুসলমানকে মুসলমানের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া। আমার ভাইরা, আমাদের দেশে এত কিছু হয়েছে, অভ্যুত্থান হয়েছে, এত কিছু হওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি কিছু স্বদেশী দালালেরা ভিনদেশীদের দালালিতে রূপান্তরিত হয়েছে, লিপ্ত হয়েছে। আমি আজকের এই মাহফিল থেকে, তাফসীর থেকে আপনাদের কাছে আহ্বান রাখবো, স্বাধীনতার 52-53 বছরে আমরা দেখেছি আলেমদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে, দাড়িওয়ালাদেরকে জঙ্গি বানানো হয়েছে, টুপিওয়ালাদেরকে জঙ্গি বানানো হয়েছে, হিজাব পরিয়ে মা বোনদেরকে হেনস্থার শিকার হতে হয়েছে, মসজিদকে আক্রমণ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। শুধু তাই না, কোরআনে কারীমের মাহফিলে আক্রমণ করা হয়েছে। আমার ভাইরা, আজকের এই মাহফিল থেকে আমি বলবো, 52 বছরে যারা যা করেছে আর দেখতে চাই না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে হক্কানি আলেম ওলামার বাংলাদেশ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আলেমরা যেখানে আছেন, যেভাবে আছেন, আমরা আছি। আল্লাহ রাব্বুল আলামিন তাই সূরা নাহলে বলেছেন 43 নম্বর আয়াত, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। নেতৃত্ব দিবেন আলেমরা। এখন আমরা নেতা বানিয়েছি জাহেল, মূর্খ, গাঞ্জাখোর, ইয়াবাখোর, মদখোর। কথা বলেন না কেন? ঠিক কিনা? কিসের ভিত্তিতে তাকে নেতা বানিয়েছেন? এজন্য আল্লাহ তাআলা জালেম শাসক আমাদের কাঁধে চাপিয়ে দিয়েছেন। মনে রাখবেন, এমনটা চলতে থাকলে এদেশ থেকে একদিন ইসলামকে মুছে ফেলা হবে। আল্লাহ যেন এখনই আমাদেরকে রুখে দাঁড়াবার তৌফিক দান করেন। ইহুদি নাসারাদের সমস্ত এজেন্ডার বিরুদ্ধে আমাদেরকে সচেতন থাকতে হবে। আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখাতে এসো না। তোমরা দিনে দুপুরে মসজিদ ভেঙে ভেঙে মন্দির তৈরি করে আমাদেরকে মানবতা শিক্ষা দিও না।
সাম্প্রদায়িকতা শিক্ষা দিও না। এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা তোমাদের মন্দির পাহারা দেই আর তোমরা আমাদের মসজিদ ভাঙো। আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখায় না। আমরা আমাদের ভাইদের সাথে আছি, থাকবো, তবে তোমরা তাদের ক্ষতি করো না। তাদের বিরুদ্ধে, তাদেরকে ইসলামের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে তাদেরকে নির্যাতিত করো না, দেশে গোলযোগ বানায় না। সাবধান থাকবেন। একের পর এক নানান ধরনের চক্রান্ত হচ্ছে। আমরা ভাই ভাই সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এক সাফে দাঁড়িয়ে যদি প্রতিরোধ করতে পারি, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বেটে? রাজি আছি না ইনশাআল্লাহ? কে কে রাজি আছে হাত তুলে দেখায় দেয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। হাত নামাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, উলামাদের ইমাম ঐক্য পরিষদের একটা মাহফিল, অনেকগুলো এলাকার ইমাম সাহেবরা মিলে একটা মাহফিল করেন। এখানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য আমাকে খুব রিকোয়েস্ট করেছেন, আলেমরা গিয়েছেন। আমাদেরও একটু শিডিউলটা পরিবর্তন হয়ে যাওয়ার কারণে আমি আপনাদেরকে বোঝায় বলতেছি। আমার যদি সময় থাকতো আরো বলতাম, কিন্তু ওনারা যেহেতু জাতির কর্ণধার, ওনারা যদি বিতর্কিত হন তাহলে অনেকে খারাপ বলবে। আমি তাদের ইজ্জতের দিকে তাকাই, আর নাইলে এটা আমার বড় ভাইয়ের মাদ্রাসা, আমি কি বলেন বহু সময় দেওয়ার মতো তো আমার নিজেরও মন চায়। কথা বলেন ঠিক কিনা বেটি? ইনশাআল্লাহ আবার যদি আল্লাহ তৌফিক দেন দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, পাগড়ি হবে, সবাই বসেন ইনশাআল্লাহ। আপনারা দেখেন এই মাদ্রাসার অর্জনগুলো দেখা তারপর যাবেন ইনশাআল্লাহ। এই যে বড় ভাই বসেন, দেখছেন মাশাআল্লাহ। নির্দেশ আমারে কইছেন আসতেই হবে, আসছে, মানে কোনো ছোটার উপায় নাই।